এই মাটিতে আবার একদিন তোমাদেরকে পুঁতে দেওয়া হবে, আবার পুনরায় মাটি থেকে তোমাদেরকে উত্তোলন করা হবে। এই জন্য যৌবনের বাহাদুরি, সম্পদের বাহাদুরি, টাকা পয়সার বাহাদুরি, কোনো বাহাদুরি চলবে না। আজরাইল যেদিন হাজির হয়ে যাবে, ওই কঠিন মুহূর্তের সময় আজরাইল যদি আমার আপনার সামনে হাজির হয়ে যায়, ওই মৌতের সময় আজরাইলকে যদি বলে, ও আজরাইল, আমার দিয়ে হাজার হাজার বিঘা জমি আছে, আমি তোমার নামে হাজার হাজার বিঘা জমি লিখে দিব, কিন্তু আমার এই একটা রাতের জন্য, একটা মিনিটের জন্য সময় দিবানি। কিন্তু ওই দিন যদি আমি আপনি আজরাইলকে হাজার বার বলি না কেন, কিন্তু ওই সময় কিন্তু আজরাইল আমার আপনার কথা মানবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এই পৃথিবীর ভিতরে যতটা প্রাণী দিয়েছি, প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। হইতে পারে সে একটা মানুষ, হইতে পারে সে পশু পাখি, কিন্তু যতটা প্রাণীর ভিতরে আমার আল্লাহ প্রাণ দিয়েছে, প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। বন্দরে আমার, ও আমার হবিগঞ্জ ব্রাহ্মণডুনার বাবারা, ডানেও গেলাম না, বামেও গেলাম না, আজকের মাহফিলটার জীবনের শেষ মাহফিল মনে করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার মতো ডাকার জন্য। যেই ব্যক্তি আমার আল্লাহকে ডাকার মতো ডাকতে পারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত নামক একটা পুরস্কার রেখেছে। আর যে ব্যক্তি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন মরণের পরে তার জন্য একটা জাহান্নাম রেখেছে। হায় রে বাবা, জাহান্নাম বড়ই কোটি, জাহান্নাম এত কোটি। দুনিয়ার আগুনকে দেখলে বড় ভয় লাগে, দুনিয়ার আগুনকে দেখলে বড় ডর লাগে, কিন্তু এই জাহান্নামের আগুনটা যে কত কঠিন হবে। হে আমার বাবা, ও ব্রাহ্মণডুনার বাবা, এই জন্য আজকের মাহফিলটা শেষ মাহফিল মনে করেন। আমার নবীর দরবারে সাহাবায়ে কেরামরা এমন ভাবে বসে বসে, আমার নবী সুন্দর কইরা এমন ভাবে সাহাবায়ে কেরামদেরকে আলোচনা দেয়, সাহাবায়ে কেরামরা এমন ভাবে নামাজের পরে আমার নবী সুন্দর নসিহতমূলক কথা শুনে। এবার সাহাবায়ে কেরামরা আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, ইমানদার কেমনে চিনবো? আজকে সমাজে জুব্বাওয়ালার অভাব নাই, আজকে সমাজে টুপিওয়ালার অভাব নাই, আজকে সমাজে পাঞ্জাবিওয়ালার অভাব নাই। আমার নবীকে প্রশ্ন করে, নবী ও, নবী ও, ও নবী, আমরা জানতে চাই এই পৃথিবীতে ইমানদার কেমনে চিনবো গো নবী, এই বেঈমানদার কেমনে চিনবো? আমার নবী রাহমাতুল লিল আলামিন দরবারে যখন সাহাবায়ে কেরামরা এমন ভাবে প্রশ্ন করলেন আবার নবীকে, আবার আমার নবী বলল, সাহাবায়ে কেরামরা ইমানদার এবং বেঈমান চিনার জন্য একটাই মাত্র নিশানা রেখেছে, সেই নিশানাটা হলো ঈমান এবং বেঈমানদার চিনা যায় মরণের সময়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ব্রাহ্মণুরার বাবারে, ও ব্রাহ্মণডুনার বন্ধু, এবার নবীর কাছে নবীর সাহাবায়ে কেরামরা এমন ভাবে আসলেন, আয়েশা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা জানতে চাই ইমানদার কেমনে চিনবো? আজকে আমাদের সমাজের মানুষ দেখবেন টুপি মাথায় পয়রাও সুদ খায়, টুপি মাথায় পয়রাও দেখবেন মানুষের হক মেরে খায়, পাঞ্জাবি পয়রাও সমাজের মানুষের হক মাইরা খায়, গরিব মিসকিনদের হক মাইরা খায়। এবার আমার নবীর দরবারে যখন সাহাবায়ে কেরামরা এমন ভাবে বসে বসে যখন আলোচনা করে, ওই মুহূর্তে
হজরতে আমার নবী প্রশ্ন করলেন, নবী ও ইমানদার কেমনে চিনব আর বেঈমান লোক আমরা কেমনে চিনব? আমার নবী বলে, ইমান এবং বেঈমানদার চেনা হয় মরণের সময়, চেনা যায় লোকটা কেমন। আবার সাহাবায়ে কেরামরা আমার নবীর এমন ভাবে প্রশ্ন করার পরে আমার নবী সাহাবায়ে কেরামদের বলল, নবী গো তাহলে আমাদেরকে একটু বলুন না কিভাবে আমরা ইমানদার চিনব? আমার নবী বলে, একটা মানুষ দেখবা যদিও 5 ওয়াক্ত নামাজ পড়ে, যদিও দেখবা আল্লাহ ওয়ালা দেখা যায়, যদিও দেখবা আমার সুন্নত সে পালন করেছে, যদিও দেখবা একটা সুন্নত ত্রুটিও রাখে নাই, কিন্তু মরণের সময় যখন দেখবা তার চেহারাটা কালো হয়ে যায়, যখন দেখবা মরণের সময় প্রস্রাব করে দেয়, আর যখন দেখবা মরণের সময় লোকটা এমন ভাবে পায়খানা করে দে, তাহলে মনে রাখবা তার মরণটা বিনবী ইমানের শহীদ হয় নাই। কারণ ইমানের মরণ হইল তারা সুন্দরভাবে ঘুমের মধ্যে মরণ হয়। ইমানদার মরণ গভীর রজনীতে, রাহাত যখন গভীর হয়ে যায়, ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরতে জিবরাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর কইরা আইসা ইমানদারকে সালাম দিয়ে সুন্দর কইরা ইমানদারের কাছ থেকে এমন ভাবে অনুমতি নইয়া এমন সুন্দর কইরা এমন ভাবে ইমানদারের রূহটা নেই। কথা বলুন ঠিক কিনা? হ্যাঁ, একটু না যৎকান মন সৎকান থেকে এ ব্রাহ্মণুরার বন্ধু, এই জন্য বাবারি, এই জন্য আজকের মাহফিলটা শেষ মাহফিল মনে করলেন, শেষ মাহফিল করে এসে বসে যান না। কথার কথা মনে হয়ে গেল এই মরণটা সাধারণ কোনো জিনিস নয়। একদিন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে শুয়ে যাব। কবরে রাজা এত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার করুণা। কবরে রাজাব এত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার করুণা। কবরে রাজাব এত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। আসুন আমরা সব একটু ইসমে জাতের জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার আর পাবিলে না রে তোর ওই বরে মরবন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। পাগল মন একবার আর পাবিলে না রে তোর ওই বরে মরবন। মাশাআল্লাহ ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ।
তুই মরিলে সঙ্গের সাথে, তুই মরিলে সঙ্গের সাথে, পাইবি না এক যৌবন পাগল মৌবন। মাশাআল্লাহ একবার আর পাবিনি না যায় তোর ওই বরে মৌবন। মাশাআল্লাহ পাগল মৌবন, একবার আর পাবিনি না যায় তোর ওই বরে মৌবন। মাশাআল্লাহ ইসমে জোর তুই মরিলে সঙ্গের সাথে, তুই মরিলে সঙ্গের সাথে, পাইবি না এক যৌবন পাগল মৌবন। মাশাআল্লাহ একবার আর পাবিনি না যায় তোর ওই বরে মৌবন। মাশাআল্লাহ আপনি বলেছেন এই লোকটা আমাদের এই মজলিসের ভিতরে আসেনি। ও হুজুর, এই লোকটা আমাদের মজলিসের মধ্যে নাই। ওই লোকটা কোথায় চলে গেল? ওই লোকটা চলে গেছে একটা পাহাড়ের কিনারে যায়, দেখবেন ওই জায়গায় বৈশা বৈশা কি জানে করতেছে। এবার মালিক বিন দিনার তিনি এমন ভাবে দৌড়াইয়া ওই পাহাড়ের উপরে তিনি এমন ভাবে উঠলো, পাহাড়ের উপরে যাইয়া দেখতেছে লোকটা এমন ভাবে নফল নামাজে দাঁড়াইয়া নামাজের মুসল্লাই নামাজে দাঁড়াইছে। ওই দিক দিয়ে মালিক বিন দিনার এমন ভাবে তিনি দাঁড়াইয়া রইলেন, আর দাঁড়াইয়া তিনি এমন ভাবে অপেক্ষা করতেছে ওই লোকটা নামাজ শেষ হইলে তিনার সঙ্গে কথা বলবে। এবার মালিক বিন দিনার দাঁড়াইয়া রইল, তিনি এমন ভাবে নামাজ তিনি আদায় করলেন। নামাজ আদায় কইরা যখন এমন ভাবে সালাম ফিরাইলেন, মালিক বিন দিনার তিনি পেছন থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেই মাত্র এমন ভাবে সালাম দিল, ওই মুহূর্তে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে এবার লোকটা বলল ওয়া আলাইকুম আসসালাম। এবার মালিক বিন দিনার ডাক দিয়া কয়, আপনি কি সেই লোক? কই তুমি কেন এসেছো আমি জানি। এবার যখন লোকটা বলছে কেমনে জানো, মালিক বিন দিনার ডাক দিয়ে কই হুজুর, কই আপনি কেন এসেছেন? না আমি জানি ভালো আছেন শিপন ভাই, আমার শিপন ভাইয়ের প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবাই। এই কাউরাতে কা চলাইছে আমার টানে, ওনার বাড়ি কাউরা শিপন ভাই। আমি এখানে আসুম এই ব্রাহ্মণরাতে শুই না, কাউরা থেকে এখানে আছে। আল্লাহু আকবার কন্যা, আহা প্রেমিক কথা কোন ঠিক না বলুন। এবার মালিক বিন দিনার তিনি এমন ভাবে সালাম দিলেন, যখন আসসালামু আলাইকুম এমন ভাবে সালাম দিল, লোকটা নামাজের মুসল্লায় এমন ভাবে তাকায়া দেখে পিছন দিক দিয়ে একটা হুজুর দেখা যায়। এবার লোকটা ডাক দিয়ে কই হুজুর, ও মালিক বিন দিনার আপনি কেন এসেছেন আমি জানি। এবার মালিক বিন দিনার ডাক দিয়া কয়, তুমি কেমনে জানো আমি কেন এসেছি? কই আপনি কোন কারণে এসেছেন আমি জানি। কই আপনি কেমনে জানেন আমি কেন এসেছি? আপনি কেন এসেছেন? এবার মালিক বিন দিনার কয়, আমি কেন এসেছি আপনি কিভাবে জানেন? ডাক দিয়া কই আপনি আমার স্বপ্নের ব্যাখ্যা দিতে এসেছেন। কই আপনার মতো 24টা বছর ধইলা 24 বছর প্রত্যেক বছরে একজন আলেম আইসা আল্লাহর ওলি আইসা আমার কবর দিয়ে আমার হজ কবুল হয় না। তাহলে বোঝা গেল এই বছর আপনি এসেছেন, এই বছরও বুঝি আমার হজ আমার আল্লাহ কবুল করে নাই। এবার মালিক বিন দিনার যখন এই কথা শুনলেন, মালিক বিন দিনার অবাক হয়ে গেল। হাই রে, কি করে জানলো আমি যে তার এই সংবাদ দিব?
এবার মালিক বিন দিনার লোকটারা ডাক দিয়া কয়, আপনি যেহেতু জানেন আমি কেন এসেছি, আপনার কাছে আমার একটা প্রশ্ন। কই কি এমন প্রশ্ন? কই 24 বছর ধইরা আপনি এমন ভাবে হজ করতেছেন, কিন্তু হজ আমার আল্লাহ কবুল করে নাই। কি এমন কারণে আপনার হজ আমার আল্লাহ কবুল করে নাই? একজন না একজনের মাধ্যমে কবর পৌঁছায়া দেয়, আপনার হজ আমার আল্লাহ কবুল করে নাই। লক্ষ লক্ষ মানুষ এই হজিরা তাওয়াব কইরা হজ কইরা যায়, সবার হজ আমার আল্লাহ কবুল করে, কিন্তু আপনার হজ কেন আমার আল্লাহ কবুল করে না? ডাক দিয়া কয়, মালিক ও মালিক, আমি জানি না রে কি এমন কারণে আমার হজ আমার আল্লাহ কবুল করে নাই। একটা মাত্র কারণে আমার হজ আমার আল্লাহ মনে হয় আমার হজ আমার আল্লাহ কবুল করে নাই। এবার মালিক বিন দিনার ডাক দিয়া কই, পাগলা রে, কি এমন কারণে হজ আমার আল্লাহ কবুল করে নাই? একটা বারের জন্য বলবানি, তোমার হাকিকতটা আমরা জানতে চাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার কথা বুঝেননি? বুঝতেছেন কথা? একটু মনোযোগ দিয়েন, বুঝবেন বাবা। যেই বেটা প্রত্যেক দিন নেশা করত, যে বেটা প্রত্যেক দিন এমন কোনো জিনিস নাই যে সে নেশা না করত, খারাপ কাজ না করত, এই লোকটাও শেষ পর্যন্ত আল্লাহর ওলি হতে পেরেছে বলে সুবহানাল্লাহ। আহা, এবার মালিক বিন দিনার ডাক দিয়া কয়, ও পাগলা, আমরা জানতে চাই তোমার কি এমন হাকিকত আমার একটু বলো না। কি এমন কারণে তোমার হজ আমার আল্লাহ কবুল করে নাই? বন্দরে আমার, ওরে আমার ব্রাহ্মণ ডোরার বাবারা। এবার মালিক বিন দিনার কৌলা কৌশলে লোকটার কাছে জানতে চাইতেছে, কি এমন কারণে আমার আল্লাহ তোমার হজ কবুল করে নাই? এবার লোকটা মালিক বিন দিনারকে কোনো কিছু বলে না, কি এমন কারণে তিনার হজ কবুল করে না। ওই লোকটা মনে মনে কয়, আমি যদি মালিক বিন দিনারকে এই কথা বলে, ওই কথা শোনার পরে মালিক বিন দিনার আমার প্রতি রাগান্বিত হয়ে যাবে, মালিক বিন দিনার আমার প্রতি কোপ হয়ে যাবে। এবার ডাক দিয়ে কয়, মালিক রে, আমি বলতে পারবো না, আমি তোমারে বলতে পারবো না। এবার মালিক বিন দিনার অনেকক্ষণ ধরে খুঁতি মিনতি কইরা এই লোকটারে ডাক দিয়া কই, পাগলা, তুমি একটা বার শুধু বলো কি এমন কারণে 24 বছর ধরে তুমি হজ করতেছো, আমার আল্লাহ তোমার হজ কবুল করে নাই? একটা বার যদি এই বিষয়টা জানতে পারতাম তাহলে আমার মনটা বড় খুশি হয়ে যেত। এবার মালিক বিন দিনার অনেকভাবে বুঝাইয়া মালিক বিন দিনারকে বলে, ঠিক আছে, এতবার যেহেতু বলতেছেন, ঠিক আছে, আমি আপনাকে বলবো, তাহলে আপনি কিন্তু রাগান্বিত হবেন না, আপনি আমার উপরে কোনো ক্ষোভ হইবেন না। ডাক দিয়া কয়, মালিক ও মালিক, আমি কেন এমন কইছি জানো নি? আমি এমন কোনো দিন নাই রাতের বেলা আমি নেশা করতাম না, এমন কোনো দিন নেই যে আমার সংসার অভাব ছিল না, ধন সম্পদের অভাব ছিল না, টাকা পয়সার আমার কোনো অভাব ছিল না, সব কিছু আমার ছিল। আমি প্রত্যেক দিন রাতের বেলা নেশা করতাম, প্রত্যেক দিন রাতের বেলায় আমি মদ পান করতাম, মদ পান কইরা আমি ঘরের ভিতরে ঢুকতাম। একদিন আমি রাতের বেলা এমন ভাবে মদ পান করতে করতে মাতাল অবস্থায় আমি ঘরের ভিতরে এমন ভাবে ঢুকলাম, যেই মাত্র ঘরের ভিতরে মাতাল অবস্থায় যখন আমি ঢুকলাম, আমি ডুইকা আমি আমার আম্মারে বললাম, আম্মা গো, আমারে কিছু খাবার দাও। আমার আম্মা এমন ভাবে রুটি বানায়, কিন্তু রুটি বানানোর সময় আমি আমার আম্মারে মাতাল অবস্থায় যাইয়া আমি আম্মারে কইছি, আম্মা গো, তুমি আমার জন্য রুটির ব্যবস্থা করে দাও। ওই মুহূর্তে মা জননী ডাক দিয়ে কই, সন্তান রে, এইটা হলো রমজান মাস, আমি যে রুটি বানাইতেছি ইফতার সময় খাওয়ার জন্য, এখন কোনো রুটি আমি তোমার খাবার দিতে পারবো না। আবার মহিলা যখন এমন ভাবে সন্তানকে বললেন,
করলেন। সন্তান ডাক দিয়ে কই আম্মা একবার বলছি রুটি দাও না, কিন্তু এরপরে আমি রাগান্বিত হইয়া আমি আমার মারে একটা তাপ্পর মারছি। জবান খুলে কি নাউজুবিল্লাহ বলা যাবে না। ওরে এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। মায়ের একবার দুধের টান কাঠিয়া গায়ের চাম। আল্লাহু আকবার, আরে জবান খুলে বলুন আল্লাহু আকবার। মায়ের একবার দুধের টান কাঠিয়া গায়ের চাম, পাহাপোষ বানাইলে ওরিয়েন সুদ হবে না আমার মা গো, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। এ মালিক কি করলেন মালিক, তুমি এমন ভাবে তোমার মারে তাপুর মারছো, এর চাইতে বড় জাহিলিয়াতের কাজ আর কোনো কিছু হইতে পারে না। এবার মালিক বিন দিনার ডাক দিয়ে কই হুজুর ও পাগলা রে, তুমি কেমনে পারছো তোমার হাত তুলতা। এবার ডাক দিয়ে কই মালিক বিন দিনার রে, শুধু তাই নয়, আমি যখন আমার মার এমন ভাবে তাপ্পর মারছি, আমার মা এমন ভাবে রান্নার চুলার মধ্যে পড়ে গেল, রান্নার চুলার ভিতরে পইরা আমার মারে তাপ্পুর দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মা এমন ভাবে চোলার মধ্যে পড়ে গেল। ওই দিক দিয়ে আমার দৌড়াদৌড়ি কইরা আমার ঘরের ভিতরে নিয়ে শিকল দিয়া বাঁধছে, আমার ঘরের ভিতরে এমন ভাবে ঢোকাইয়া আমার হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রেখে দিয়েছে। ওই দিক দিয়া কিছুক্ষণ পরে তাকাইয়া দেখলাম, একদিন চলে গেল, পরের দিন তাকাইয়া দেখি আমার স্ত্রী ঘর থেকে, আমার স্ত্রীর রুম থেকে, আলমারি থেকে আমার স্ত্রী কাপড় কুইল্লা বাস করতেছে, আর সুন্দর করে বেগের মধ্যে রাইগা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। আমি জিজ্ঞাসা করলাম, স্ত্রী ও বিবি রে আমার, তুমি কেন এমন ভাবে চলে যাইতেছো, আলমারি থেকে কেন তুমি কাপড় খুলতেছো? ডাক দিয়া কই স্বামী স্বামী ও স্বামী, যে মা যে সন্তান মারে তাপ্পর দিয়ে মারতে পারে, এই জন্মে আমি তার সংসার করব না। এবার লোকটা ডাক দিয়া কই বিবি আমার, ও বিবি রে, কি এমন কারণের জন্য তুমি এমন ভাবে কাপড় গুছাইয়া চলে যাইতেছ? এবার স্ত্রী ডাক দিয়া কই স্বামী গো, আমি আর আপনার সংসার করতে পারবো না। কই কেন তুমি আমার সংসার করতে পারবা না? ও স্বামী, যে সন্তানের হাতে মা কোন হয়, যে সন্তানের হাতে মা মারা যায়, এই স্বামীর সংসার করলে আমি জীবনও বাঁচতে পারবো না। জবান খুলে কি নাউজুবিল্লাহ বলা যাবে না। এবার স্বামী ডাক দিয়া মনে মনে কই স্ত্রী কি হয়েছে আমার একটু বলো। স্ত্রী ডাক দিয়া কই স্বামী গো, আপনি যখন আপনার মার এমন ভাবে তাপ্পর মারছেন, আপনার মা তাপ্পর দেওয়ার সঙ্গে সঙ্গে এমন ভাবে চুলার মধ্যে পড়ে গেছে, চুলার মধ্যে পইরা আপনার মা আগুন লাগিয়া মারা গেছে গো। আপনার মাকে আমরা বাঁচাইতে পারলাম না। সঙ্গে সঙ্গে এবার মালিক বিন দিনার যখন তিনি এই কাহিনীটা শুনলো, মালিক বিন দিনারের শরীরের পশম দাঁড়ায় গেছে। এবার সঙ্গে সঙ্গে মালিক বিন দিনার ডাক দেয়া কই না ফরমান, তুই কেমন মায়ের সন্তান, যে এই মাত্র 10টা মাস 10টা দিন গর্ভে ধারণ করলো, ওই মাটারে কেমনে তুই তাপ্পর মারলে? মা তুই কেমনে তাপ্পর মারলে? মার তুই কেমনে তাপ্পর মারলে? এরপরে তাপ্পর কালি দিছস না, এরপরে তাপ্পর দেওয়ার সঙ্গে সঙ্গে তোর মা এমন ভাবে চুলার মধ্যে পড়ে গেল। তোর মা কি বাচ্চা আছে না মরছে তুই তাও জানোস না? মায়ে একবার তুই জানোস না? এবার ডাক দিয়া কই হুজুর, আপনি রাগান্বিত হয়েন না। মালিক, আপনি রাগান্বিত হয়েন না, আমি আপনাকে আরো কিছু কাহিনী বলি শুনেন। এবার মালিক বিন দিনার কয়,
তুমি যে কাজ করছো আমার মনে হয় তুমি যদি 1000 বার হজ করো না কেন আমার আল্লাহ মনে হয় এরপরে তোমার হজ আমার আল্লাহ কবুল করবে না। এবার মালিক বিন দিনার ডাক দিয়া কই, পাগলা ও পাগলা রে, এরপরে তুমি কি করেছো? এবার ডাক দিয়া বলতেছে, আমি যখন মারে এমন ভাবে যখন আম্মারে তাপ্পড় মারছি, তাপ্পড় দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মা এমন ভাবে পা চুলার মধ্যে পড়ে গেল, আগুন দিয়ে এমন ভাবে মারা গেছে, আমারে কেউ সংবাদ দেয় নাই। আমি যখন দেখলাম আমার স্ত্রী এমন ভাবে আলমারিতে এমন ভাবে কাপড় খুলতেছে, আমি আমার স্ত্রীকে প্রশ্ন করলাম, স্ত্রী তুমি কোথায় চলে যাইতেছো, কাপড় কেন তুমি খুলতেছো? স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী গো আমি আপনার সংসার আর করতে পারবো না। কই কেন আমার সংসার করতে পারবা না? এক আপনি এমন কোনো রাত নাই, প্রত্যেকটা রাতের বেলা আপনি এমনভাবে নেশা কইরা কইরা আপনি ঘরের ভিতরে আসেন। 2 নম্বর হইল আপনি আপনার মার তাপ্পড় মারছেন, আপনার মার তাপ্পড় দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মা চুলার মধ্যে পইরা আগুনে পইরা মারা গেছে। স্বামী স্বামী ও স্বামী ও স্বামী, আমার দ্বারা সম্ভব নয়, আমি আর আপনার স্ত্রী, আমি স্ত্রী হয়ে আপনার সংসার করতাম। এবার লোকটা ডাক দেয়া কয়, মালিক রে, ওই মুহূর্তে আমার শরীরের পশম গুণা দাঁড়িয়ে গেছে। আমার মা যখন মারা গেল আমি স্বামীকে স্ত্রীকে বললাম, আমার মা মারা গেল, আমার একটাবার খবর দিলা না। এবার স্ত্রী ডাক দেয়া কই, স্বামী গো আমি কেমনে বলবো আপনার খবর দিতাম, আপনার মা বইলা গেছে মরার আগে, যদিও লোকটা আমি যদিও মারা যায় যেন সন্তানের সামনে মার চেহারাটা পর্যন্ত না দেখায়, মরা চেহারাটাও যেন আমার সন্তানে না দেখে, এই জন্য আপনার মা ওসিয়ত করছে দেখা আপনার চেহারাটা পর্যন্ত আপনাকে দেখাইলাম না। এ বন্ধু, নেশা কইরা একদিক দিয়ে মার এমন ভাবে যখন প্রহার করলো, ওই দিক দিয়ে মা মারা গেল। এবার ওই মালিক বিন দিনার কাহিনী শুই না চোখের পানি এমন ভাবে ফালায়া ফালায়া কান্দে, এবার চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, যে দক্ষিণে মা, যে দক্ষিণে মা হাহিরে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, যে দুঃখিনী মা, যে দুঃখিনী মা হাহিরে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, আদর করে মুছে নাকে, আদর করে মুছে না কেউ আমার চোখে পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, যখন রাত্রি নিজ নেই চোখে গো একলা শূন্য গো রে মাগো, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। বাবা মা নাই কার কার হাত তুলেন দেখি।
মা কার কান্নায় হাত তোলেন দেখি, মা। আহা, কয়েকজনের মা নাই, মাও নাই, বাবাও নাই, এমন কেউ আসেনি, হাত তোলেন দেখি। দেখছেন? আহা, যে মা হারাইছে সে বুঝে মায়ের যন্ত্রণা কত। দুনিয়ায় যদি সম্পদের গ্যাপ থাকে, সেই সম্পদের গ্যাপ টাকা পয়সা দিয়ে পূরণ করা যায়। টাকা পয়সার অভাব থাকলে ইনকাম করে সেই গ্যাপ পূরণ করা যায়, কিন্তু মা বাপ যার নাই, খুদার কি কসম, পৃথিবী ঘুরলেও মার চেহারা মতো চেহারা পাওয়া যায় না। কথা কোন ঠিক না বলুন? এত আদর কেউ করে না রে বাবা। যখন ছোট্ট থাকতে যখন কান্না করে দিতাম, চাচি আম্মা যখন আমার মাথায় হাত বোলাইছে, আমার কান্না বন্ধ হইতো না। আমার চাচা যখন খুললে লইছে, আমার কান্না বন্ধ হইতো না। আমার দাদি যখন খুললে লইছে, আমার কান্না বন্ধ হইতো না। যখন জনম জকিনী মা যখন আমার খুললে লয়ে যখন মাথাটার মধ্যে একটা মোট দিছে, খুদার কি কসম, সঙ্গে সঙ্গে আমার কান্না বন্ধ হয়ে গেছে। কথা কোন ঠিক না বলো? নারে তাকবীর, নারে ইসলাম, হযরত মাওলানা জসিমউদ্দিন আজিজি সাহেব। আহা, মার ভক্ত হতে হবে। এবার মালিক বিন দিনার, মনে আসেনি? মনে আসেনি বাবা? হ্যাঁ, আহা, মাইকটা টানে বেশি, মাইক ভালো, আওয়াজ ভালো, টানে বেশি, গলা ভেঙে গেছে গা। এবার মালিক বিন দিনার যখন তিনি এমন ভাবে কথা শুনলেন, লোকটা এমন ভাবে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, লোকটা এমন ভাবে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। কি হইছে? ওই না মাইক দাও, ওই দিন জোরা লাগছে মারে। ওখানে কি, ওখানে কি মাহফিলে কি আসছে ঝগড়া করার লাগিয়া? মাহফিল, একটা মাহফিল করতে গেলে প্রায় কম কম 50-60 হাজার টাকা খরচ যায়। কয়েকটা বাপ জুট্টা ফুলামানের কারণে মাহফিল নষ্ট হয়। কথা কোন ঠিক কিনা বলুন? এই যে আমার ভাই শিবন ভাই, তিনি একটা মাহফিল করবে 13 তারিখে, আমার দাওয়াত আছে এই মাহফিলে শীষ ধরে। ইনি গেটের মধ্যে একটা ব্যানার দিছে, এই ব্যানারটা কোন যার সন্তানে জানে ব্যানারটা কুইলা লয়ে গেছে গা। এই ব্যানারের সাথে কোনো শত্রুতা আমি আছে বাবা? হ্যাঁ, এটা একটা মাহফিলের ব্যানার, সুন্নি মহা সম্মেলনের ব্যানার দিছে, এই ব্যানারটা সিরা পর্যন্ত নিচে গা। তাহলে কি এরা কি মা বাবার কি সুসন্তান হতে পারে? কথা বলেন, মা বাবার সুসন্তান হতে পারে? তাদের পারিবারিক শিক্ষার অভাব আছে। কথা কোন ঠিক কিনা বলুন? একটা সবাই জোরে সুরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। على آل سيدنا বারি বারি কররে মন, এই বাড়ি তোর আসল নয়। ঠিক কিনা বলো? আসল বাড়ি গুরুস্থানে, যায়া একটু দেখো না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। আমার ব্রাহ্মণ ডোরার মুরব্বী বাবারা, যুবক বন্ধুরি, এবার মালিক বিন দিনারকে যখন কাহিনীটা বলতেছি, মালিক বিন দিনার কই, পাগলা রে, এমন কাম তুমি করছো, আমার মনে হয় তুমি 1000 বার যদিও হজ করো আমার আল্লাহ কবুল করবে না। এ বাবা, এই কনকনে শীতের ভিতরে মা জননী সন্তানরে নিজে না খাইয়া, সন্তানরে এমন ভাবে মা জননী খাওয়াইছে, নিজে না ফইরা সন্তানরে এমন ভাবে ফরাইছে, এক বেলা খাওয়ানো শর্ট হইলে এই খাবার মা নিজে না খাইয়া সন্তানরা খাওয়াইছে, কিন্তু বুঝতে দেয় নাই সন্তানরে মা যে সকাল বেলা খাওয়ার খাই না। কথার কথা মনে হয়ে গেল, একদিন সকাল বেলা রাতের বেলা কনকনে শীতের
ভিতরে মা এবং স্ত্রী এবং স্বামী, দুইজন স্বামী স্ত্রী এমনভাবে ঘুমায়া রইল, দুইজন ঘুমায়া রইল। এই ঘুমের ভিতরে তাদের নতুন দাম্পত্য জীবন এমনভাবে শুরু হয়। নতুন দাম্পত্য জীবন শুরু হওয়ার পর 1 বছরের মাথার মধ্যে তাদের ঘরের ভিতরে ফুটফুটি একটা সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করে। এই সন্তানটা যখন এমনভাবে জন্মগ্রহণ করে, ওই মুহূর্তে সন্তানটা রাতের বেলা ঘুমায়। স্বামী সারাদিন কাজ করে বাড়িতে আসে, আর স্ত্রী সারাদিন বাড়ির ভিতরে থাকে। স্বামী সারাদিন কাজ কইরা যখন তিনি এমনভাবে বাড়িতে আসে, রাতের বেলা ঘুমাইতে গেলে বাবুটা এমনভাবে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, আর রাতের বেলা এমনভাবে চিৎকার দিয়ে ওঠে। 1 দিন 2 দিন 3 দিন নয়, হঠাৎ করে স্বামীটা অত্যন্ত বেজার হয়ে গেল। এবার স্বামীটা এমনভাবে একটা দমক মারছে, দমক দিয়া কই, স্ত্রী আমার, তোমার বাচ্চাকে নিয়ে তুমি বাহির হয়ে যাও। এই শীতের ভিতরে 1 দিন 2 দিন 3 দিন নয়, আমি সারাটা দিন বাড়িতে কাজ কইরা আমি ঘরের ভিতরে রাতের বেলা আসি ঘুমানোর জন্য, কিন্তু ঘুমাইতে পারি না। তোমার সন্তান রাতের বেলা এমন ভাবে কান্না করে দেয়, এই কান্নার জন্য রাতের বেলা ঘুম ভেঙে যায়। এবার স্বামীর এই কথা শুনি না, স্ত্রী বাবুটারে এমন ভাবে করতেই গা তিনি এমন ভাবে বাহিরে রয়ে গেলেন সন্তানটারে ঘুম পাড়ানোর জন্য। ঘন্টার পরে ঘন্টা চলে গেল, সন্তানের ঘুম ভাঙে, সন্তান ঘুমাই না ঘুমানোর কারণে সন্তান মা। এরপরে কুয়াশার ভিতরে ঘরের বারান্দার ভিতরে এবার স্ত্রীটা বাবুটারে নইয়া এমনভাবে তিনি এই বারান্দার ভিতরে মা খুললে নয়া লয়া এমনভাবে ঘুরতেছে। ওই দিক দিয়া স্বামী ঘুমায়া গেল, ঘুমের ঘরে স্বামী ঘন্টা গানে ঘুমায়া হঠাৎ করে তাকায়া দেখতেছে এখনো পর্যন্ত স্ত্রী ঘরের ভিতরে আসে নাই। একটাই মাত্র কারণ, সেই স্ত্রী বাবু না ঘুমানোর কারণে, স্ত্রী বাবু না ঘুমানোর কারণে ঘরের ভিতরে বাবুকে নিয়ে আসে নাই। এবার যখন এমন ভাবে স্বামী তাকায়া দেখতেছে ঘন্টা চলে গেল, এরপরে স্ত্রী আমার ঘরে আসলো না, হঠাৎ করে জানালা দিয়ে তাকায়া দেখে স্ত্রীর সন্তানটারে এই কুয়াশার ভিতরে এমন ভাবে লয়া লয়া কান্দে ফালায়া ফালাইয়া ঘুরতেছে। এরপরে সন্তান ঘুমায় নাই, সন্তান না ঘুমানোর কারণে এবার স্ত্রী এমন ভাবে বাহিরের সন্তান ডারা লইয়া ঘুরতেছে। এবার স্বামী হঠাৎ করে এমন ভাবে তাকায়া দেখে, এবার স্বামী হঠাৎ করে তাকায়া দেখে স্ত্রী এমন ভাবে জানালা দিয়ে তাকায়া দেখে স্ত্রী বাবুটারে এমন ভাবে নিয়ে ঘুরতেছে। এবার হঠাৎ কইরা স্বামী তাকায়া দেখে গরির ভিতরে ঘন্টা চলে গেল, কিন্তু স্বামী ঘরের স্ত্রী ঘরের ভিতরে আসে না। এবার হঠাৎ বাবুটার ঘুমাইলো, ঘুমানোর পরে বাবুটার স্ত্রী ঘরে নিয়ে আসলো, ঘরের ভিতরে আইসা দেখে স্বামী ঘরের ভিতরে নাই। আল্লাহু আকবার। ঘন্টা চলে গেল, এবার স্ত্রী আইসা বাবুটার এমন ভাবে শীতের মধ্যে বাহিরে নিয়ে আনে ঘুম পাতাইছে, ঘরের ভিতরে তাকে নাই। স্বামীর ঘুমের ডিস্টার্ব হইব দেইকা এবার যখন বাবুটা এমন ভাবে ঘুমায় গেছে, স্ত্রী বাবুটারে নিয়ে ঘরের ভিতরে আসলো। ঘরের ভিতরে এসে দেখে স্বামী নাই, স্বামী নাই, স্বামী নাই, স্বামী কোথায় চলে গেল। স্ত্রী চিন্তিত হয়ে গেল, ঘন্টার পরে ঘন্টা স্ত্রী দরজার মধ্যে দাঁড়ায় রয়েছে। রাত্রে এত গভীর হয়ে গেল, কিন্তু স্বামী কোথায় চলে গেল। এবার স্ত্রী দরজার মধ্যে এমন ভাবে মাথাটা লাগাইয়া বাবুটার এমন ভাবে ঘুম পাড়াইয়া স্ত্রী দরজার মধ্যে স্বামীর জন্য অপেক্ষা করে। স্বামী কোথায়, স্বামী কোথায়, স্বামী কোথায় চলে গেল, একটা বার তো আমারে বলে যাইতে পারতো। স্বামী আমার রাই কেমন জায়গায় যাইতেছে, কিন্তু স্বামী আমার কোনো জায়গায় যাবে বলে নাই, না বলার কারণে স্ত্রী এমন ভাবে দাঁড়ায় রইল। স্বামী সারাদিন কাজ কইরা রাতের বেলা আসছে ঘুমানোর জন্য, কিন্তু বাবুর জন্য ঘুমাইতে পারে নাই। আমি বাবুরে লইয়া বাহিরে গেলাম, 1-1.5 ঘন্টা চলে গেল, বাবু এমন ভাবে ঘুমায় গেল। এখন বাবু ঘুমাইছে, কিন্তু আইসা দেখি বাবু ঘরের ভিতরে নাই। এখন স্ত্রী অত্যন্ত চিন্তিত হয়ে গেল।
গেলেন। এবার স্ত্রী ঘরের দরজার ভিতরে মাথাটা এমন ভাবে হেলাইন দিয়ে রাইকা রাইকা স্বামীর জন্য তিনি অপেক্ষা করতেছে। স্বামী কোথায় চলে গেল, স্বামী কখন আসবে? এ আমার ব্রাহ্মণ ডুরার বাবা, বাবা রে, বাবা রে, ও বাবা। যখন ঘন্টা কানে চলে গেল, এবার হঠাৎ কইরা স্ত্রী তাকায়া দেখতেছে একটা লোক কাদা মাখা শরীর নিয়া এমন ভাবে ঘরের দিকে আসতেছে। এই মহিলা এমন ভাবে বই পায়া গেল, রাতের বেলা শরীরের মধ্যে কাদা দেখা যায়, দুলি বালু দেখা যায়। এ কেমন মানুষ আমার ঘরের দিকে আসতেছে? মহিলা প্রথমে এমন ভাবে বই পায়া গেল, কিন্তু আবার মহিলা যখন চিন্তিত হয়ে গেল এখনো পর্যন্ত স্বামী আসতেছে না, হঠাৎ করে তাকায়া দেখে এ তো আর অন্য কেউ না, এ তো হলো আমার স্বামী। এই স্বামী এমন ভাবে শরীরে কাদা মাখা শরীর নিয়া, আর শরীরের মধ্যে শুধু দুলি বালি আর দুলি বালি, এই দুলি বালি লইয়া স্বামী এমন ভাবে ঘরের দিকে আসতেছে। হঠাৎ কইরা একটা গাছের ভিতরে স্বামী এমন ভাবে হাতটা মাইরা ধরলো, আর দইরা স্বামী এমন ভাবে স্ত্রীর দিকে তাকাইছে, আর তাকায় এমন ভাবে ডাক দেখো, স্ত্রী আমার তুমি কি এখনো ঘুমাও না? স্ত্রী ডাক দেখো, স্বামী ও ও স্বামী, আমি ঘন্টার পরে ঘন্টা আমি আমার বাবুরে এমন ভাবে ঘুম পাতাইলাম, কিন্তু ঘুম পাতাইয়া দেখলাম আপনি কোথায় চলে গেলেন। এখন আমি আপনার জন্য চিন্তিত হয়ে গেলাম। আমি আপনার অপেক্ষায় এই দরজার ভিতরে আমি এমন ভাবে দাঁড়িয়ে রয়েছি, আপনি স্বামী কোথায় চলে গেছিলেন? একটা বারের মতো তো আপনি আমারে বলতে পারতেন গো স্বামী, স্বামী ও আপনি এমন জায়গায় আপনি যাইতেছেন। কিন্তু স্বামী যখন এই কথা বলল, এবার স্ত্রী এই কথা বলার পরে স্বামী নরমাল সুরে মায়ার সুরে ডাক দিয়ে কই, স্ত্রী আমার আমি কোথায় চলে গেছি তুমি জানো নে? আমার শরীরের ভিতরে তুমি কি দেখতেছো? ডাক দিয়ে কই, স্বামী গো আপনার শরীরের ভিতরে তো আমি কাদা দেখতেছি, আর দেখা যায় দুলি আর বালি দেখা যায়। ডাক দিয়া কই, স্ত্রী ও